মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। আমি যে আয়াত পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র মুসলমান একটা দুইটা তিনটা বন্ধুরা আমার মজার 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 কথা ঢুকায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা যদি কেউ পরপারে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঢুকতে চাও, যেই মানুষগুলি আমি আল্লাহকে বিশ্বাস করো এমনকি পরপারে জান্নাতে ঢুকতে যাও, আমি ওই মানুষ জন্য আমার রাসূল আমার হাবিবের মধ্যেই আদর্শ রেখে দিলাম। আমাদের নবীজি কেমন আদর্শবান, কেমন কেমন ভালো করে শুনেন। সহজ করে বোঝার জন্য ছোট্ট করে বন্ধুরা আমার একটা মাত্র নবীজির সিরাত থেকে একটা বন্ধুরা আমার ঘটনা বলতে চাই। আমরা প্রত্যেকেই জানি, শুধু পয়েন্ট আউট করব, নবী যখন মক্কার জমিনে নির্যাতনের শিকার হলো, এরপরে আল্লাহর পয়গম্বরের কাছে বন্ধুরা আমার জিবরাইল এসে ডেকে বলল, নবীজি আপনার জন্য আর কোনো কাল কোনো অবস্থাতেই মক্কার জমিনে থাকার কোনো অপশন নাই। এ কথা বলতেই আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগ মুহূর্তে সাহাবায়ে কেরাম এসে বলল, নবীজি মক্কার মানুষগুলি যেমন নির্যাতন করে, কোনো অবস্থাতেই মক্কা আমাদের জন্য বন্ধুরা আমার এখন উপযুক্ত না। নবীজি সেই সময় বলল, যাও যাও হিজরত করে মদিনায় যাও। সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার হিজরত করে তখন মদিনায় গিয়েছে। এরপরে আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল এসে তখন ডেকে বলল, নবীজি সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গিয়েছে, এখন আপনার জন্য মক্কা সুন্দর পরিবেশ নাই, আপনাকেও এখন মদিনায় যেতে হবে। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার খানায়ে কাবার চত্বরে গেলেন। যাওয়ার পরে খানায়ে কাবার চাবি যার হাতের মধ্যে ছিল, তখন তারে ডেকে বলল, শোনো এই মুহূর্তেই তুমি খানায়ে কাবার চাবি দাও, আমি শুধুমাত্র কেবলমাত্র 2 রাকাত নামাজ পড়তে চাই। মুসলমান একবারে দেয় সেই সময় খানায়ে কাবার চাবি যার হাতে, উনি তখন ডেকে বলল, মুহাম্মদ না না, তোমারে খানায়ে কাবার চাবি দেওয়া যায় না। নবীজি সেই সময় বললে, কেন তুমি আমাকে কেন খানায়ে কাবার চাবি দিবে না? অনেক মানুষকেই তো তুমি খানায়ে কাবার চাবি দাও। সেই মুহূর্তে বন্ধুরা আমার তখন লোকটা দেখে বলল, মুহাম্মদ মক্কার লিডার গুলি বলছে কোনো অবস্থাতেই তোমার হাতে খানায়ে কাবার চাবি দেওয়া যায় না। নবীজি সেই মুহূর্তে তখন বলল, যদি আমার হাতে খানায়ে কাবার চাবি না মানায়, এই মুহূর্তেই তোমার হাতটা দিয়ে খানায়ে কাবার গেটটা তুমি খুলে দাও। মুসলমান ভাইরা আমার লোকটা তখন ডেকে বলল, ইয়া শুনো, তোমার হাতে খানায়ে কাবার চাবি দেওয়া যায় না, তোমার জন্য খানায়ে কাবার গেটটাও খোলা যায় না। নবীজি সেই সময় বললে, শুনো আজকে আমি তোমার কাছে খানায়ে কাবার চাবি চাইলাম, তুমি আমাকে খানায়ে কাবার চাবি দিলে না। আমি বললাম তোমার হাতটা দিয়ে খানায়ে কাবার গেটটা খুলে দাও, এরপরেও খানায়ে কাবার গেটটা খুলে দিলে না। মনে রেখো, একদিন এই খানায়ে কাবার চাবি, এই খানায়ে কাবার চাবি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাব। মুসলমান ভাইরা আমার বিশ্ব নবী সেই মুহূর্তে খানায়ে কাবার চত্বর ছেড়ে আল্লাহর পয়গম্বর যখন মদিনার দিকে রওনা দিলেন, সেই মুহূর্তে বন্ধুরা আমার খানায়ে কাবার দিকে লক্ষ্য করে নবীজি চোখের পানিগুলো ছেড়ে খানায়ে কাবাকে ডেকে বলল, খানায়ে কাবা, আমার মন কোনো অবস্থাতেই তোমাকে রেখে মদিনায় যেতে চায় না, কিন্তু কি করব, মক্কার মানুষগুলি কোনো অবস্থাতেই তোমার মাঝে থাকতেই দিল না। মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যেই মুহূর্তে মদিনায় গিয়েছে, মদিনায় বন্ধুরা আমার যখন থাকা শুরু করলো, এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার থাকতে থাকতে প্রায় 6 বছর যখন পার হয়ে গেল, আল্লাহর পয়গম্বর তখন ভাবলেন শুধুমাত্র কেবলমাত্র মক্কার বন্ধুরা আমার ইসলাম মক্কার মদিনায় রাখলে হয় না, আরব এবং আজম বন্ধুরা আমার আরব অনারব সব জায়গার মধ্যে এখন ইসলামকে প্রচার করতে হয়। আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে বন্ধুরা আমার সুন্দর করে 8টা চিঠি লেখাইলেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার 8 জন বন্ধুরা আমার লোককে দূতকে ডাকলো। এরপরে সবাইকে বলল, শোনো এই যে আমি তোমার হাতের মধ্যে 8টা এখন চিঠি দিয়ে দিলাম। বন্ধুরা আমার প্রত্যেকের হাতে হাতে একটা একটা করে চিঠি দিয়ে দিল। 8 জনের হাতে 8টা চিঠি আল্লাহর হাবিব দিয়েছে।
এর মধ্যে একজনের কাছে বন্ধুরা আমার একটা চিঠি দিয়ে তখন ওই দূতকে ডেকে বলল, শোনো তুমি যাবে এই মুহূর্তে ইয়ামামা গোত্রের একজন বন্ধুরা আমার লিডার আছে, বিগ বস নেতা আছে, তার নাম সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুহূর্তেই তুমি ওই হানিফা গোত্রের সুমামার কাছে বন্ধুরা আমার চিঠিটা পৌঁছিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন চিঠি তার হাতের মধ্যে হস্তান্তর করলো, সাহাবীর কাছে বন্ধুরা আমার সাহাবী সেই চিঠি নিয়ে রওনা দিলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার হানিফা গোত্রের সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গিয়েছে, যাওয়ার পরে সেই মুহূর্তে বন্ধুরা আমার সুমামাকে তখন ডেকে বলল, লিডার, এই যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে আমার হাতের মধ্যে একখানা চিঠি দিয়েছে, চিঠিখানা আপনি একটু পড়েন। সেই চিঠির মধ্যে লেখা আছে, সুমামা আল্লাহকে বিশ্বাস কর, আমি রাসূল, আমাকে রাসূল হিসাবে মেনে নাও। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে বলল লিডার এই মুহূর্তে আমার নবীকে নবী হিসাবে গ্রহণ করে নাও, সেই মুহূর্তে বন্ধুরা আমার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে উনি রেগে বন্ধুরা আমার ফায়ার হয়ে গেল, আগুন হয়ে গেল, উনি বন্ধুরা আমার রেগে গেল। উনি তখন বলল, এত বড় সাহস কেমন করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হয়, আমাকে চিঠি দিয়েছে আল্লাহকে বিশ্বাস করতে বলতে, স্যার বন্ধুরা আমার তাকে নবী হিসাবে মেনে নিতে বলে, আমি কোনো অবস্থাতেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদকে নবী হিসাবে মেনেই নিব না। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে বারবার আল্লাহর পয়গম্বরের সাহাবী উনি বলল, তুমি যদি না মানো আমি এখন চলে গেলাম, সেই মুহূর্তে বন্ধুরা আমার উসামা বন্ধুরা আমার হযরত উসামা উনি বন্ধুরা আমার তখন উনি লিডার তখন রেগে গেল। এক পর্যায়ে উনি নিজের হাত দিয়ে বিশ্ব নবীর সাহাবীকে বন্ধুরা আমার হত্যা করে দেয়। উনি চিঠি পাওয়ার পরে রেগে আগুন হয়ে উনি তখন বলল, না, কোনো অবস্থাতেই আব্দুল্লাহর গোলাম মুহাম্মদকে এই জমিনের মধ্যে রাখা যায় না। মুসলমান ভাইরা আমার, সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে উনি তো তখন ইসলাম গ্রহণ করে নাই। সুমামা উনি লিডার বন্ধুরা আমার, তখন তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে বন্ধুরা আমার মদিনায় গিয়েছে। যাওয়ার পরে মদিনার বন্ধুরা আমার হন্য হয়ে তন্ন করে খুঁজতেছে কোথায় গেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে পাওয়া যায়। উনি অনেক খুঁজলেন বন্ধুরা আমার, কিন্তু খুঁজে নবীজিকে কোনোভাবেই পায় না। এক জায়গার মধ্যে নবীকে পেলেন, কিন্তু নবীকে যখন মারার জন্য প্ল্যান করলো, সেই সময় এই লিডার উসামা বন্ধুরা আমার সুমামার চাচা ছিল। চাচা তখন ডেকে বলল, ভাতিজা তোমাকে আমি সতর্ক করে দেই, শোনো, তুমি কোনো অবস্থাতেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দিকে এগিয়ে যেও না। ভাতিজা তুমি জানোই না মুহাম্মাদের পাওয়ার কত বড় পাওয়ারওয়ালা নেতা। তুমি যদি ওকে মারো, ও কিন্তু সাধারণ কোনো মানুষ না, ওনার বন্ধুরা আমার গায়েবী কোনো বিশেষ ব্যক্তির সাথে সম্পর্ক আছে। তুমি যদি এই মুহূর্তে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের উপরে আক্রমণ করো, নিশ্চিত তুমি ধ্বংস হয়ে যাবে, ও কিন্তু ধ্বংস হবে না। উনি তখন বন্ধুরা আমার লিডার তখন বলল, ওকে মারলে আমার কি হবে? কোনো ক্ষতি হবে না। ওর মতো মোল্লা মানুষকে মারলে আমার কি কোনো ক্ষতি হয়? এরপরে যায় আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার দিকে যখন সামনে এগিয়ে যায়, চাচা তখন ভাতিজাকে ডেকে বলল, বাবা দেখো, আমি তো তোমার বাবার মতো, আমি তোমার নিষেধ করি, বাবা শোনো, মুরব্বীর কথাকে ওভারটেক করে তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মাদের দিকে এগিয়ে যাও, তুমি কিন্তু কোনো অবস্থাতেই তোমার জীবন নিয়ে ফিরে আসতে পারবে না। কারণ নবীজির সম্পর্ক বলুন তো দেখি কার সাথে? আবার বলেন কার সাথে? নবীকে মারার ষড়যন্ত্র করেছে হলো ইহুদি একজন নেতা সুমামা বিন হযরত সুমামা উসাইদ ইবনে সুমামা। উনি মারার জন্য প্ল্যান করলেন, কিন্তু উনি কোনো অবস্থাতেই নবীকে মারতেই পারলেন না। কাছে যাওয়ার আগে তার চাচা ঘুরিয়ে নিয়ে আসলেন। বলুন, উনি যদিও নবীর কাছে যাইতো, নবীকে কি মারতে পারত? কথা বলেন না কেন? জোরে বলেন, পারতো কি? না। কেন? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও হাবিব, কোরআন নাযিল করেছি আমি,
হেফাজত করব আমি, শুধু কোরআনকে হেফাজত করব তাই নয়, আমি আপনাকেও হেফাজত করব। আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, ওগো হাবিব আমি আপনাকেও হেফাজত করব। পৃথিবীর কোনো বিধর্মী আপনাকে শেষ করতে পারবে না, কোরআনকেও শেষ করতে পারবে না, ইসলামকেও শেষ করতে পারবে না। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলি আপনার আদর্শকে আর কোরআনকে বুকে আগলে রাখবে, মেনে নিবে, সেই মানুষদেরকেও পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। খুব ভালো করে মনে রাখবেন, মক্কার লিডারগুলি নবীকে শেষ করতে চেয়েছিল, আল্লাহ সূরা কাউসার নাযিল করলো, ওরাই ধ্বংস হবে, নবী আপনি ধ্বংস হবেন না। আমাদের দেশের অনেক নেতার মাঝে মাঝে বুদ্ধির ঠেলা চুলতে উঠাই যায়, পরে বুদ্ধি খাটানোর জায়গা পায় না। কোরআন আর কোরআনওয়ালাদের উপরে বুদ্ধি খাটায়, আছে না না? কথা বলেন না কেন আপনারা? অনেকে বুদ্ধি খাটায় কি, যে যদি হুজুরদেরকে শেষ করে দেই তাহলে কোরআন এমনি শেষ হয়ে যাবে। সেই যুগের ওরা পরিকল্পনা করেছিল, যদি মুহাম্মদকে হত্যা করি ইসলাম এমনি শেষ হয়ে যাবে, কেউ আর নতুন করে মাথা জাগাইতে পারবে না। ওই জাতীয় নেতা বর্তমানেও তাদের নাতিপুতি আস্তে আস্তে পর্যন্ত আসছে। অনেকে চিন্তা করে মোল্লাদেরকে যদি জমিন থেকে তাড়িয়ে দেওয়া হয়, মোল্লাদেরকে যদি জেলখানায় ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়, আলেমদেরকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, আলেমদেরকে যদি হত্যা করে দেওয়া হয়, ইসলাম এমনি বন্ধ হয়ে যাবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের শুধু নয় পৃথিবীর অনেক আলেমদের উপরে নির্যাতন হয়েছে। ইসলাম আছে, কোরআন আছে, আজ পর্যন্ত কেউ কোরআনকে নিভাইতে পারে নাই, আলেমদের শেষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ কখনো পারবেও না। ওরা মনে করেছিল একজন অমকরে ধর মার শেষ। আপনারা কি মনে করবেন, নাম বললে রাগ করবেন মনে হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবরে চিনেন? চিনেন না? কে কে হাত উঠান। ওই দেখেন ওনারা চিনে না, এনে পুরান পাবলিক। একজনকে জেলখানায় হত্যা করে দিয়েছে, মনে করেছে ইসলাম এমনি বন্ধ হবে। এখন ঘরে ঘরে আল্লামা তৈরি হচ্ছে। কয়জনকে ঠেকাইবা? আজহারি বয়ান করে, মাঠ দেওয়ার মাটি পাওয়া যায় না। কথা বলেন। এদেশের আল্লামা মামুনুল হক সাহেব যদি আসে, জায়গা দিতে পারে না মানুষ, কেমনে দমন করবা? তার বাবার সাথে মোকাবেলা করে তখন পারে নাই, কারণ ওর বাবা ছিল ইসলামের পক্ষে। এখনো যেই নাস্তিক আর মুরতাদ আর নাস্তিকদের দালাল কিছু নেতা আছে, বুদ্ধিজীবী আছে, তোমরা ভালো করে শোনো, কোরআনকে আর কোরআনওয়ালাদেরকে কখনোই তোমরা নিভাইতে পারবা না, কখনোই না, কখনোই না। কেউ কেউ চিন্তা করে, আপনারা এখন দেখতেছেন ইসকন, হিন্দুদের সন্ত্রাসী একটা সংগঠনের নাম হলো ইসকন। এই ইসকন বাহিনী বর্তমানে আমাদের দেশের মধ্যে এমন বিশৃঙ্খলা করতেছে যা কল্পনাই করতে পারবেন না। আমাদের দেশের সহজ সরল ছোট আমাদের বোনদেরকে ইসকনের কিছু সন্ত্রাসী গ্রুপ, এর যুবক ছেলেরা নারীদেরকে ফসলায়া মিথ্যা কথা বলে এদেরকে প্রেমের জালে ফাঁসায়া এদেরকে ধর্ষণ করতে চাচ্ছে না নাই। ইসকন বাহিনীগুলি পাহাড়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে মানুষদেরকে টাকা দিয়ে দিয়ে তাদেরকে ধর্ম পরিবর্তন করাচ্ছে। এই ইসকন বাহিনী শুধু এটাই করতেছে তাই নয়, আমাদের দেশের ওদের নিজস্ব মন্দিরগুলি জ্বালায় দিয়া, পুরায় দিয়া, ভেঙ্গে দিয়ে নাম দিতেছে মুসলমানদেরকে। এই পৃথিবীতে কোনো মুসলমান হিন্দুদের কোনো কি বলে মন্দির জ্বালায় দেয় নাই। আপনারা দেখেছেন 5ই আগস্টে অনেক ভণ্ডদের মাজার ভেঙ্গে দিয়েছে, যেই মাজারে শিরিক হয়েছে ওই মাজারগুলি তখন ভেঙ্গে দিয়েছে। কিন্তু এদেশের মুসলমান 5ই আগস্টে কোনো হিন্দুদের মন্দিরকে ভেঙ্গে আর পুরায় দেয় না। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, আজকে আমার বোন, আমার আপনজন, আমার ভাতিজি, কারো না কারো আপন, যে আলেম প্রতিবাদ করতেছে তার কাছে চিরকুট পাঠায় দিতেছে, তার মানে ওরা আমাদের আলেম সমাজকে টার্গেট করতেছে। আলেমদের শেষ করলে ইসলাম বন্ধ এমনি হয়ে যাবে। বলুন তো দেখি, কোরআন আর রাসূলুল্লাহকে হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? আবার বলেন, কে দিয়েছেন? এই কোরআনকে হেফাজত করবেন কে? আল্লাহ। কেমনে করবেন?
আল্লাহ কোরআনকে হেফাজত করবেন কেমনে করবেন? হাফেজে কোরআনের মাধ্যমে। আপনারা জানেন কোরআনের 50টা গুণবাচক নাম আছে। এখানে একটা টিস্যু হলে ভালো। 50টা গুণবাচক নাম আছে। এর মধ্যে 2টা সত্তাগত নাম, একটা হলো কোরআন আর একটা হলো কিতাব। আল্লাহ পাক এই 2টা কথা আবার কোরআনে নিয়ে আসছেন, যালিকাল কিতাব লাউ আনজালনা হাদাল কুরআন। এই 2টা কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কথাই নিয়ে আসছেন কোরআনে। এই কোরআন আরো সহজ করে বোঝার জন্য আপনাদেরকে বলি, দেখবেন আমাদের দেশে যারা কম্পিউটার চালায় এরা অনেক ফাইল সেভ করে 2 পদ্ধতি, একটা সফট কপি একটা হার্ড কপি। একটা হলো ডিস্কের মাধ্যমে পেন ড্রাইভের মাধ্যমে, আর আরেকটা প্রিন্ট আকারে বের করে রাখে। 2 সিস্টেম। কোরআনকে আল্লাহ 2 সিস্টেমে রেখেছেন, একটা হলো প্রিন্ট আকারে, এই যে এটা লিখিত আকারে, আরেকটা পদ্ধতিতে আল্লাহ পাক এটা সংরক্ষণ করেছে, এটা হলো হাফেজে কোরআনের অন্তরে। এটা যদি কেউ পুরায় দেয়, হাফেজে কোরআন পড়বে সূরা ফাতিহা, আরেকজন লিখবে, তার মানে একটা পুরাইলে আরেকটা পুরাইতে পারবে না। এখানে আমার এই বুকটা চিরেন, দেখেন তো সূরা ফাতিহা কোথায় লেখা আছে? কথা বলেন না কেন? তার মানে আমাকে মারতে পারেন, আরেকজন আলেমকে মারতে পারেন, আপনি কোরআনকে মারতে পারবেন না। কোরআনকে নিভিয়ে দেওয়া আর আলেমদেরকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। রাশিয়ান যারা আছে প্রায় লম্বা টাইম সেই দেশে কোরআন পড়া, হাদিস পড়া, এমনকি আরবি কোনো কথা বলা নিষেধ। সেই দেশের অবস্থা কি হলো? কোন মসজিদে আজান হয় না, কোন মাদ্রাসা নাই, টোটাল ধর্মহীন, ইসলামের প্রচার নাই। সেই সময়ের কথা বলছি, একজন মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি উনি লেখেন, আমি এক জায়গায় গেলাম, সেই জায়গায় যাওয়ার পরে একটা মসজিদের কথা বললাম, একজন দেখাইলেন, একজন বললেন এক জায়গায় একটা মসজিদ আছে কিন্তু সেখানে আজান হয় না, নামাজ হয় না, মানুষ দেখতে আসে। মসজিদ আছে, নামাজ হয় না, আজান হয় না, শুধুই দেখতে আসে। উনি বললেন আমি সেই মসজিদটা দেখতে চাই। উনি গেলেন, যায় যখন মসজিদ দেখলেন নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। উনি পাকিস্তানের মানুষ, রাশিয়া গিয়েছে, মসজিদের ছাদে যাওয়ার পরে মেম্বারে উঠে যখন আজান দিলেন, ঘর থেকে একজন লোক বের হয়ে আসলেন। আসার পরে দেখে হায় হায়, একজন লোক তো আজান দেয়, কিন্তু এদেশের সমস্ত রাশিয়ানরা যদি এখন জানে এই মুসলমানকে শেষ করে ফেলবে। এক পর্যায়ে একজন লোক ঘরের মধ্যে তাকে ডাকলেন, ছোট্ট 2টা বাচ্চা ডেকে নিয়ে বলল যে আঙ্কেল চলেন আমার আব্বু ডাকে। ঘরের মধ্যে নিলেন, নামার পরে লোকটা চোখের পানি ছেড়ে বলল ভাই তুমি কি মুসলিম? বলে হ্যাঁ আমি মুসলিম। তুমি এখানে আসছো কি জন্যে? বলে আমি ট্রেনিং করতে এসেছি রাশিয়াতে। ভাই তুমি কি জানো আজান দিয়েছো, রাশিয়ার পুলিশ যদি জানে তোমাকে এখন হত্যা করে দিবে অথবা জেলখানায় বন্দী করবে। তখন উনি বললেন যে আমি সেইটার ভয় করি না, আমি আমার ভয় করি আল্লাহকে, আল্লাহর ধর্ম প্রচার করতে। ওমরে ফারুকের যদি অন্তরে ভয় না থাকে, আমি তো ওমরের অত্যাচারী, আমার ভয় লাগার কোনো কারণ আসে না। তখন উনি বলল যে শুনো ভাই, আমি তোমাকে এই যে আমার 2টা ছেলের কারগুজারি শোনাই। বলো বল আমার এই 2টা ছেলে হাফেজ। কি বললেন? 2টা ছেলে হাফেজ, পাকিস্তানে ইঞ্জিনিয়ার। উনার পকেটে ছোট্ট পকেট কোরআন, ছোট্ট কোরআন বের করে তখন বলল যে বাবা এখান থেকে পড়ো। সেই জায়গা লেখা সিয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখান থেকে পড়তে বললেন। 2টা হাফেজ ছেলে দেখে পড়তে পারে না। তখন পাকিস্তানি লোক, তখন ইঞ্জিনিয়ার বললেন ভাই আপনি তো বললেন ছেলে 2টাই হাফেজ, কিন্তু ও তো 2জনই কেউ পড়তে পারে না। তখন আরেক জায়গায় ধরলেন, বাবা এখানে পড়ো। তখন আরেক জায়গা থেকে পড়তে বললেন, কিন্তু পড়তে পারে না দেখে। কোরআন বন্ধ করে তখন বলল যে ভাই আপনি ওদেরকে দেখে কোরআন পড়ায়েন না, ওরা 30 পারার হাফেজ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ছাপানো কোরআন তারা তাদের চোখ দিয়ে দেখে না। ওরা কোরআন দেখে নাই, হাফেজ হলো কেমনে? বলে আমাদের দেশের বিভিন্ন জায়গায় কিছু খলিফা আছে, খলিফা চিনেন যারা দর্জির কাজ করে, বলে এই জাতীয় কিছু লোক আছে ওরা হাফেজ। আমাদের এই ছেলেদেরকে ওই জায়গায় পাঠাই, ওরা কাজও শিখায়, গোপনে গোপনে আল্লাহর কোরআনও শিখায়। তার মানে কোরআন ওই দেশে পুড়িয়ে দিয়েছে। কোরআন ঘরে নাই, মসজিদে নাই, মসজিদে আজান বন্ধ, কিন্তু আল্লাহর কোরআনকে কোনো রাশিয়ান বন্ধ করতে পারে না।
যেই মানুষগুলি রাসূলুল্লাহকে বন্ধ করে দিতে আসবে তারাই বন্ধ হবে, নবীজি কখনো বন্ধ হবে? কথা বলেন না কেন? কথা বলেন। নবীজি কেউ পারে নাই, নবীর অনুসারী হককারী রব্বানি নবীর নায়েব ওলামায়ে কেরাম এদেরকে একজনকে বন্ধ করলে আরেকজন তৈরি হবে। সাইদি সাহেবকে হত্যা করেছে, আজহারি তৈরি হয়েছে। আজহারিকে হত্যা করবে, তার সন্তান তৈরি হবে। তার সন্তানকে হত্যা করবে, আল্লাহ আরেকটা তৈরি করে দিবে। আল্লামা মামুনুল হক সাহেবের বাবাকে তুমি যদি শেষ করো, দেখবে আরেকটা তৈরি হবে। আল্লামা মামুনুল হক সাহেব তৈরি হয়েছে, ওনাকে যদি শেষ করে দাও, তার সন্তান তৈরি হবে। তার সন্তানকে হত্যা করলে আরেকটা তৈরি হবে। তার মানেই হলো তুমি একজন আরেকজনকে হত্যা করবা। আল্লাহর মিশন ইসলামকে প্রচার করানোর জন্য আল্লাহ পাক একে একে লোক পাঠাবে। আল্লাহর গোডাউনের লোকের অভাব নাই। কথা বলেন না কেন? আল্লাহ পাঠাবে তার হাবিব, আল্লাহ পাঠাবে নবীর নায়েব। তুই বাধা দেওয়ার কে? কথা বলেন না কেন ভাই? তুই বাধা দেওয়ার কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ভিলেন কে ছিল? ফেরাউন। ফেরাউন আইন করলো যে মুসা নবী যেন আসতে না পারে। আল্লাহ পাক যাকে দায়িত্ব দিলেন মুসা নবীর বাবা ইমরান, সেই ইমরানি গোপনে গোপনে ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে তার ঘরে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে বুঝাইলো, ফেরাউন আমার জমিন, আমার আসমান, আমি আমার রাসূলকে, আমার হাবিবকে পাঠাবো। তুই বাধা দেওয়ার কে? তুই যেহেতু বাধা দিয়েছিস, এবার তোকে শাস্তি দিব। কি শাস্তি? মুসা পয়গম্বর দুনিয়াতে আসলেন, সমস্ত জ্যোতিষীরা বলল মুসা পয়গম্বর তো এসে গেছে, আপনার ধর্মকর্ম সবকিছু শেষ করে দিবে। লম্বা ইতিহাস আপনারা শুনেছেন। এক পর্যায়ে আল্লাহ পাক মুসা নবীর মাকে বলল, আপনি মুসা নবীকে আপনি ফেলে দেন। সিন্ধুকের মধ্যে সাগরে ভাসায় দিল। আল্লাহ পাক ওইটা নিয়ে কোথায় দিয়েছিল? কথা বলেন না কেন? ফেরাউনের ভাষায় দিয়েছে। শুধু দিয়েছে তাই নয়, মুসা নবীর মা এদিকে পেরেশান, সন্তানের কি হলো? মা তো মাই হয়, মায়ের মতো তো দরদি কেউ হয় না। আল্লাহ পাক মুসা নবীর মাকে বলল, ওয়েট করো, তোমাকে শুধুই তোমার বাচ্চার কাছে পৌঁছিয়ে দিব না, ফেরাউন আমার সাথে ভাব দেখায়, আর জরিমানা হবে, সন্তানকে তুমি পাইবা। মুসা নবী এই জায়গায় গেলেন, বাচ্চা দুধ খাবে। পুরা মিশরের অনেক নারীকে আনা হয়। আল্লাহ পাক পয়গম্বর মুসাকে বললেন, খবরদার কারো দুধ তুমি খাইবা না, তোমার জন্য অপেক্ষা আছে, তুমি অপেক্ষা করো, তোমার জন্য স্পেশাল তোমার মা আসতেছে। সুবহানাল্লাহ বলে। সমস্ত নারীর দুধ খাওয়ায় কিন্তু খায় না। মুসা নবীর বোন তখন আসিয়াকে বলল যে আমার কাছে একটা মেয়ে আছে, একটা মহিলা আছে, ওর দুধ সব বাচ্চাই খায়, আপনি বললে আমি ডেকে আনবো। বলে যাও যাও। মুসা নবীর মাকে যখন নিয়ে আসছে, মুসা নবীর মা মুসা নবীকে কোলে নিলেন, মুখটা লাগাইলেন আর বুঝলেন এটা তো আমার মায়ের স্তন। সাথে সাথে দুধ খাওয়া শুরু করলো। এক পর্যায়ে আসিয়া তখন ফেরাউনকে বলল, ফেরাউন একে বাসায় রাখতে হবে, এ আমার বাচ্চাকে দুধ পান করাবে। আল্লাহ পাক মুসা নবীর মাকে বলল, দেখো এখন তোমাকে শুধুই, তুমি তো ভাঙ্গা ঘরে ছিলে, এখন তোমাকে রাজপ্রাসাদে নিয়ে আসলাম। শুধু তাই নয়, আসিয়া তখন ফেরাউনকে বলল যে এই বাচ্চাকে দুধ পান করাবে, এই বাচ্চার মাকে, এই মেয়েটাকে, এই যে কি বলে মুসা নবীর বোন যে মেয়েটাকে নিয়ে আসছে, এই মেয়েটার জন্য অনেক টাকা উপঢৌকন দিবে। এখন আল্লাহ পাক মুসা নবীর মাকে বলল, দেখো তোমাকে আমি কত সুন্দর ব্যবস্থা করে দিলাম। আর ফেরাউনকে বুঝাইলো, ফেরাউন আমার জমিনে আমার নবীকে পাঠাবো, তুই বাধা দেওয়ার কে? তুই কি হতো বাধা দিয়েছিস, আমার রাসূলকে তুই এখন লালন পালনও করবি, টাকাও দিবি, এটা তোর জরিমানা। এখন তুই খাওয়া। আল্লাহু আকবার বলেন। এখন তুই খাওয়া। এই জমিনে কত লোক সাবেক সরকারের আমলে আমির হামজাকে মারার জন্য প্ল্যান করেছে, ইনজেকশন দিয়েছে, কিন্তু পারে নাই। মামুনুল হক সাহেবকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, পারে নাই। আগামীতে যারা চেয়ারে আসার স্বপ্ন দেখতেছেন তাদেরকে বলতে চাই, এই দুনিয়াতে যা মন চায় তা করেন, কিন্তু কোরআন আর কোরআনওয়ালাদের দিকে চোখটা বড় করলে চোখ চোখের জায়গায় থাকবে না। আর আপনাদেরকে শেষ ওয়াজ করি, দুনিয়াতে আমার আগের হুজুর বলে গেছে 56 বছর এই করলেন সেই করলেন, অমকের কাছে গেলেন তমকের কাছে গেলেন, কোনো লাভ হইল না। একবার কোরআনের কাছে আসেন, একবার যদি এদেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কোরআন যদি সংসদে যায়, এই দুনিয়াতে কোনো চিটার আর বাটপার আর কোনো সন্ত্রাস থাকবে না।
বেগম বাড়িতে আর বাড়ি হবে না, কথা বলেন না কেন? বেগম বাড়িতে আর বাড়ি হবে না। খুব ভালো করে বুঝবেন, এদেশের কত নেতা কত ভাব দেখাইলো, হুজুররা পাকিস্তানি, হুজুররা এই সেই, যার জন্ম হয়েছে, যার বাবার জন্ম হয়েছে স্বাধীনতার সময়, সেও রাজাকার। বুঝলেন কি আমার কথা? যার জন্ম হয়েছে, যার জন্মই হয়েছে, যার বাবার জন্মই হয়েছে স্বাধীনতার বছরের, যেই বছর দেশ স্বাধীন হয়েছে সেই সময় তার সন্তান রাজাকার। চিন্তা করেন দেশটা ছিল কোথায়? যারা ওলামা একরামের সাথে বাটপারি করবেন, ভাব দেখাইবেন, তারা টিকতে পারবেন না। কেন? কোরআন ওয়ালার সাথে সবাই ভাব দেখাইতে আইসেন না। কোরআন ওয়ালার সম্পর্ক কার সাথে? আবার বলেন কার সাথে? আল্লাহর সাথে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা মিসাল দেই। ওলামা একরাম কখনো দুনিয়ার পাগল হয় না, কখনোই হয় না। এখানে যত ওলামা একরাম আছে খোঁজ নিয়ে দেখেন, বেতন 5,000, 7,000, 10,000, সর্বোচ্চ 20,000। অথচ একজন অটো রিক্সা চালক, সেও মাসে 20,000-এর উপরে ইনকাম করে। কথা বলেন না কেন ভাই? এরপরেও এই মাদ্রাসার হুজুরের বেতন খোঁজ নিয়ে দেখেন, আমার মনে হয় না 15,000 হবে। 15,000 হবে? কত বেতন জানা আছে কারো? 7-8,000। 7-8,000 টাকা দিয়ে ভাগ দেন, দিনে কত হয়? আপনি মানুষের বাড়িতে আলু লাগান, সেখানে 800 টাকা নিয়ে পকেটে নিয়ে আসেন। অথচ এই হুজুর আপনার ছেলেকে হাফেজে কোরআন বানাইতেছে, আর আপনি ঘুরে উঠেই যদি বলেন হুজুররা জঙ্গি সন্ত্রাস, হুজুররা দুনিয়া লোভী, এটা আপনার ভুল সিদ্ধান্ত। দুনিয়াতে হুজুররা দুনিয়ার জন্য পাগল হয় না। দুনিয়া তো সাধারণ একটা দুইটা ইটের মতো, আর পরপারে রয়েছে অফুরন্ত নিয়ামত। সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন আপনারা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিলকিস রানীর কাছে চিঠি পাঠাইলেন, বিলকিস রানী চিঠি পাওয়ার পরে রেগে আগুন, শেখ হাসিনার মতো আর কি। যখন মামুনুল হক সাহেব এদেশের হক্কানি রব্বানি ওলামা একরাম বলল যে দেখুন, আপনি ভাস্কর্য কইরেন না, আপনি যদি না থাকেন বাবার ভাস্কর্য থাকবে না। তখন বলল, হ্যাঁ মোল্লা মানুষ, আমার দেশে থাকো, আমার বাবার দেশ এই সেই। পরে সত্যি বলুন তো দেখি, ওলামা একরামের কথা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? বাংলাদেশে কোন জায়গায় শেখ মুজিবের এখন ভাস্কর্য আছে? কথা বলেন না কেন? ওলামা একরাম আপনার বাবাকে সম্মান দেখাইতে চেয়েছে, আপনি সম্মান নিচে নামাইছেন, এজন্য আপনার বাবা এখন সম্মানের জায়গায় নাই। তার মানে বাবার যদি কন্যা হোক আর ছেলে হোক, সুসন্তান না হয়, ওইটা দিয়ে বাবার বদনাম হয়। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, পয়গম্বর সুলাইমানের চিঠি পাওয়ার পর বিলকিস রানী রেগে একদম আগুন। তার অ্যাসিস্ট্যান্টকে বলল, যাও 2টা ইট নিয়ে এখন তুমি সুলাইমান নবীর কাছে যায় বুঝাও, ওকে দেও, স্বর্ণের 2টা ইট দেখলেই বুঝতে পারবে আমার রাজ্যের অবস্থা কেমন। উনি তখন স্বর্ণের 2টা ইট নিয়ে পয়গম্বর সুলাইমানের কাছে, তার অ্যাসিস্ট্যান্ট বিলকিস রানীর অ্যাসিস্ট্যান্ট আসতেছে। এদিক দিয়ে জিন জাতি পয়গম্বর সুলাইমানকে ডেকে বলল, শুনছেন কি? বলতিছে বিলকিস রানী স্বর্ণের 2 ইট নিয়ে আসতেছে। পয়গম্বর সুলাইমান তখন বলল, এই অ্যাসিস্ট্যান্ট যে আমার কাছে আসবে স্বর্ণের 2 ইট দিতে, দেখাইতে, তার রাজ্যের অবস্থা বোঝানোর জন্য, উনি আসার আগে কে পারবা ওই মেন গেট থেকে এই পর্যন্ত পুরাটাই স্বর্ণ দিয়ে করে দিতে? সেই সময় জিন জাতি বলল, আমরা পারবো। এক পর্যায়ে পুরাটাই স্বর্ণ দিয়ে করে দিল। এখন বিলকিস রানীর অ্যাসিস্ট্যান্ট স্বর্ণের 2 ইট বগলের মধ্যে 2টা নিয়ে আসে, আর ভাব দেখায় স্বর্ণের ইট, এখন ও কি আর ও আছে? যখনই মেন গেটে আসছে, আসার পরে দেখে, ইন্না লিল্লাহ, আমি যে রাস্তা দিয়ে ঢুকবো, আমার কাছে তো 2টা ইট, আমি যে রাস্তা দিয়ে যাবো, পুরা রাস্তায় তোর স্বর্ণ দিয়ে ভরে দেওয়া। 2-4টা কাজ করার পরে স্বর্ণের ইট এদিক সেদিক অনেকগুলি পড়ে আসে। এখন বিলকিস রানীর অ্যাসিস্ট্যান্ট চিন্তা করে, আমার এই 2 ইট এই জায়গায় দেখানো মানে লজ্জা। তার মানে হলো, তোমাদের কাছে স্বর্ণের এই 2 ইটের মতো ভাব, তাতেই তোমাদের এত। ওলামা একরামের কাছে বড় পারে অনেক নিয়ামত, হাজারো স্বর্ণের ইটের ব্যবস্থা করে রেখেছে আল্লাহ। এই জন্য পৃথিবীর কোনো আলেম দুনিয়া নবী হয় না, কারো বাড়িতে চুরি ডাকাতি ছিনতাই করে না, বাহির রাষ্ট্রে বাড়ি বানায় না। তোমরা তো বাড়ি চুরি, কি বলে, বাড়ি জায়গা সম্পদ চুরি করো, কারণ তোমরা হলে দুনিয়াদার, আর ওলামা একরাম হলো আখিরাতদার। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে
ওই যে বলতেছিলাম বন্ধুরা আমার, তার চাচা ডেকে বলল, ভাতিজা তুমি কোনো অবস্থাতেই মুহাম্মাদের উপরে আক্রমণ করতে যেও না। তুমি যদি এই মুহূর্তে তার উপরে বন্ধুরা আমার আক্রমণ করতে যাও তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। সেই মুহূর্তে বন্ধুরা আমার লিডার তখন বন্ধুরা আমার সুমামা ইবনে উসাল, সুমামা সেই মুহূর্তে বন্ধুরা আমার নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে এক পর্যায়ে অনেক সাহাবা ইকরামের উপরে বন্ধুরা আমার তখন আক্রমণ করা শুরু করে দেয়। উনি যখন সাহাবীদের উপরে আক্রমণ করলো, এক পর্যায়ে বন্ধুরা আমার সুমামা অনেক সাহাবীকে আঘাত করেছে, বন্ধুরা আমার আহত করেছে, নিহত করেছে। এরপরে সেখান থেকে নিজের বাসায় গিয়েছে। অল্প কিছুদিন পরেই সুমামা টার্গেট করলো, এখন তো আমাকে বন্ধুরা আমার ওমরা করতে যেতে হবে, হজ করতে হবে। এই টার্গেট করে বন্ধুরা আমার সুমামা যখন মদিনার দিক দিয়ে আসতেছিল, এদিক দিয়ে আল্লাহর পয়গম্বর কেবলমাত্র বন্ধুরা আমার কেবলমাত্র মদিনাকে ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছেন। এই জন্য সাহাবীদের বন্ধুরা আমার সতর্ক করে দিল, সাহাবীরা কোন একজন মানুষ যদি মদিনার উপরে আক্রমণ করে অবশ্যই তোমরা এটা খেয়াল করবে। সাহাবা একরামকে বন্ধুরা আমার অনেক সাহাবীকে সুমামা আঘাত করেছে, হত্যা করেছে। এজন্যই তো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলল, দেখো তোমাদের উপরে অনেকে অতর্কিত হামলা করতেছে, আক্রমণ করতেছে। যদি তোমরা কারো চলতে গিয়ে যদি বন্ধুরা আমার কাউকে যদি সন্দেহ হয় তাকে ধরে নিয়ে আসবা। এদিক দিয়ে সুমামা বন্ধুরা আমার যখন মদিনার দিকে ঢুকতেছিল, আমাদের দেশে একটা কথা আছে বন্ধুরা আমার, চোরের মন পুলিশ পুলিশ। যেই মুহূর্তে সুমামা বন্ধুরা আমার মদিনার দিক দিয়ে চলতেছিল, এমন মুহূর্তে অনেক সাহাবী সুমামাকে বন্ধুরা আমার তার যখন পথগুলির বন্ধুরা আমার সন্দেহ হলো, সেই মুহূর্তে সাহাবা একরাম ধরে তারে নবীজির কাছে নিয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বন্ধুরা আমার যখন নিয়ে গেল, এরপরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে বন্ধুরা আমার মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য এসেছে, আসার পরে দেখে একজন লিডারকে বন্ধুরা আমার পিছন দিক দিয়ে হাত আর পাটা বেঁধে খুঁটির সাথে বেঁধে রেখে বন্ধুরা আমার খুঁটির সঙ্গে বন্ধুরা আমার বেঁধে রেখে দিয়েছে। এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবী তখন সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবী তোমরা কাকে বেঁধে রেখেছো, তোমরা কি জানো এর নামটা কি? সমস্ত সাহাবা একরাম তখন বলল, নবী না না, আমরা তো তারে চিনি না। সেই মুহূর্তে একজন সাহাবী বন্ধুরা আমার তখন বলল, নবীজি এই তো সেই সুমামা, যেই সুমামা কিছুদিন পূর্বে আমাদের অনেক সাহাবীকে হত্যা করেছে। এ কথা বলতেই আল্লাহর পয়গম্বর বলল, তোমরা সুমামার এখন বন্ধুরা আমার দড়িটা স্বাভাবিক করে দাও। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সুমামার কাছে যাওয়ার পরে ডেকে বলল, লিডার আমি জানতে চাই, বলো দেখি তোমার মনের মধ্যে এখন কি কল্পনা হয়, তুমি কি আশা করো এখন আমি রাসূল তোমার সাথে কেমন ব্যবহার করব? সেই সময় বন্ধুরা আমার, সেই সময় লিডার তখন সুমামা ডেকে বলল, আমি তো জানি আমার শাস্তি এখন কি হবে। আমি তো অন্যায় ভাবে আপনার অনুসারী অনেক সাহাবীকে হত্যা করে দিয়েছি, এখন তো মানুষ হত্যার বদলে বন্ধুরা আমার মানুষ হত্যা হয়। এ কথা বলতেই তখন বলল, তাহলে এখন কি করা যায়? এ কথা বলতেই আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলল, সুমামা আমি কোনো অবস্থাতেই তোমাকে এখন হত্যা করতে চাই না। মুসলমান ভাইরা আমার, এভাবেই যখন প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বর সুমামার কাছে আসার পরে তখন ডেকে বলল, সুমামা আমি জানতে চাই, বলো দেখি আজকে তোমার মনের ভাবটা কি, তুমি কি বলতে চাও? পয়গম্বর সেই মুহূর্তে বন্ধুরা আমার তখন সুমামা ডেকে বলল, মুহাম্মদ আমার মন বলতিছে তুমি আজকে ক্ষমা করে দিবে, কারণ তুমি হলে সমস্ত মানুষের জন্য রহমতের নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজি সাহাবীদেরকে বলল, দেখো ওর উপরে তোমরা কেউ আঘাত করবে না, ও তো আমাদের আজকে মেহমান, ওর জন্য উন্নত খাবারের ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজির কি আখলাক, কি চরিত্র!
যেই লোকটা সাহাবীদেরকে হত্যা করলো, আক্রমণ করলো, বডি থেকে ব্লাড বের করে দিল, এরপরেও আল্লাহর পয়গম্বর এখন তার উপরে আক্রমণ করেন না। নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবীরা ওর জন্য উন্নত খাবারের ব্যবস্থা করো। সাহাবা একরাম নরমাল খাবার খায়, ওর জন্য ভিআইপি খাবার দেয়। নবীজি আরো সাহাবীদেরকে বলল, শুনো, আমার যে উট আছে সেখান থেকে দুধ নিয়ে আসবা, এর জন্য উন্নত দুধের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা হলো নবীওয়ালা আখলাক, নবীওয়ালা চরিত্র। সাম্প্রতিক সময়ে আপনারাও দেখেছেন, ফিলিস্তিন কি বলে, ইসরায়েল বাহিনী মুসলমান অনেক বন্দীকে ওরা ধরে নিয়ে গিয়েছিল, ওদের উপরে এমন নির্যাতন করেছিল তাদের ফেসটাই চিনা যায় না, তাদেরকে দেখলে অনেক মানুষ চিনতে পারে না। কিন্তু হামাস বাহিনী যখন ফিলিস্তিন কিছু নারীদেরকে ধরে নিয়ে আসছিল, এই তো কয়েক মাস পূর্বে, তাদেরকে নিজের ঘরে রেখেছে, তাদের ইজ্জত নষ্ট করে নাই, তাদের উপরে আক্রমণ করে নাই, উন্নত মেহমানদারির ব্যবস্থা করেছে। এটাই হলো ইসলামের আর কোরআনের শিক্ষা। আজও বাংলাদেশে শুধু নয়, তাম দুনিয়াকে চ্যালেঞ্জ করে দেখাই, বলতে পারি, এমন একজন নেতা দেখাও যেই নেতা অযথা কারো উপরে আক্রমণ করেছে, এমন একজন নেতা দেখাইতে পারবা না। আমার রসুলের মতো একজন নেতা পৃথিবীর কেউ দেখাইতে পারবে না। দেখাবে কেমনে? আমার রসুলের মতো আর একজন মানুষকে তো আল্লাহ তার গোডাউনে তৈরি করে নাই।